অত্যাচার হচ্ছে। সামনে থেকে আমরা টয় ট্রেনে দেখা মিললো। ये तो उल्टा हो गया, उल्टा जा रहा है। দেখি তো বাইরেটা কেমন, যা পুরো মেঘলা। তিনচুলে, শিটং এবং এখন দার্জিলিং। আর নিচেই দেখো দার্জিলিং এর গাড়ি যাচ্ছে সব, দারুণ লাগছে দেখো। হোটেলটা দ্বারা চাপছিস কেন? এই পুরো হোটেলটার 3-4টে ফ্লোরে কিন্তু এই সাইডটা থেকেই পুরোই দার্জিলিং দেখা যায় এবং এই সাইডটা থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আমাদের তো ভাগ্যে নেই এবারে। এনিওয়ে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজ হচ্ছে 18ই এপ্রিল 2026। আজকে আমরা দার্জিলিংয়ে পুরো সাইট সিন করবো এবং আমাদের প্যাকেজে কি কি আছে, কোথায় কোথায় যাচ্ছি, সব কিছু কিন্তু তোমাদের এই ব্লগে থাকবে। এবং যারা তিনচুলে বা শিটংয়ের ব্লগ দেখোনি তারা অবশ্যই গিয়ে আগের দুটো ব্লগ গিয়ে দেখে নিও, পুরো ট্যুরটার ব্যাপারে কিন্তু তোমরা জেনে যাবে। আজকের এই দার্জিলিং এর ব্রেকফাস্টে রয়েছে ডিম পাউরুটি, ডিম টোস্ট বলতে পারো, আর তার সাথে চা। আপাতত দেখো এদিকে টিভি আছে, কালকে আমরা আইপিএল খেলা দেখছিলাম। এদিকে একটা বড় আয়না পেয়ে যাবে, ঠিক আছে। এদিকে একটা ওয়ার্ড্রপ আছে, আর এই দেখো বেড সাইড টেবিলে আমাদের খাবার রেখেছি। এখানে চার্জিং পোর্ট আছে, সেদিকে একটা টিউবলাইট আছে, আর পুরো রুমটা কিন্তু অনেকটা বড়। দুজন তো আরামসে শোয়া গেল, তিনজন কিন্তু দারুণ ভাবে শুতে পারবে। ব্ল্যাঙ্কেট, দুটো ব্ল্যাঙ্কেট দিয়েছে এবং আমরা একটা চাদর নিয়েছিলাম গায়ে দিয়ে, তারপর আর কি ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েছে। এইদিকে দেখো টি টেবিল আছে, যেখানে আমরা বসে কালকে রাতে খাওয়া দাওয়া করেছি। এই দুটো সিট রয়েছে যেখানে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। এই হচ্ছে দেখো ওয়াশরুমটা, একবার তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের ওয়াশরুম, গিজার আছে, ফ্যান, এদিকে বালতি দেওয়া আছে, বেসিন আছে, আর উপরে একটা আয়না রয়েছে। কালকে তিনচুলে থেকে এসেছি সন্ধ্যে 6টার সময়, তাই জন্য আমরা এখানে কালকে আর কোনো ব্লগ করিনি। একটু আলো দেখাও, এটা শ্রাবণী কি দেখাবে বলছে, দেখো ওর জন্য দাঁড়িয়ে আছে। এই দেখো, এটা হচ্ছে চা পাতা, এটাকে আমি শুকাতে দিয়েছি। এটা শুকিয়ে গেলে একদম শুকনো শুকনো হয়ে গেলে এটাকে ডাস্ট করলে এটা চা পাতা হয়ে যাবে। এবার আমি বাড়িতে গিয়ে এই চাটা খাবো। আর এই যে ম্যাডাম চা খাবে, 2 কাপ চা খাবে নাকি? এত চা খেতে ভালোবাসিস? হ্যাঁ, আমার ভালো লাগে, আর এখানকার চা গুলো খুব ভালো হয়। আমার তো একটু ভালো লাগে না এই দুধ চা খেতে, বাবা প্রচুর চা খায়। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের হোটেল। এই হোটেলটা সবাই চেনো মোটামুটি, এসসি জৈন হোটেল অ্যান্ড ব্যাঙ্কুয়েট। আর সামনেই হচ্ছে রিং মল, রিং মলের ঠিক পিছনেই হচ্ছে এই জায়গাটা। আমরা এখন গাড়িতে উঠে, আমাদের গাড়ি চলে এসছে। যারা এই দাদাকে চেনো না, দাদার নাম বলে দাও। ভিকিদা চলে এসছে আমাদেরকে পিক আপ করতে। আমরা আজকে পুরো দার্জিলিং ঘুরবো। আপাতত এই যে শ্রাবণী রেডি হয়ে বেরিয়েছে, তবে এখন জ্যাকেট পরিনি কারণ বাইরে ঠান্ডা আছে। গাড়ির ভিতরে জানলা বন্ধ করলে খুব একটা ঠান্ডা লাগছে না। আর এই তোমাদেরকে দেখাচ্ছে, এই হচ্ছে পোস্ট অফিস আর এই হচ্ছে রিং মল। আর এই সোজা চলে গেলেই 1 মিনিট হাঁটা ডিস্টেন্সে ম্যাল রোড। তা আপাতত আমরা প্রথমে কোথায় যাচ্ছি ভাইয়া? গার্ডেন, রক গার্ডেন আমরা যাচ্ছি। আমাদের কিন্তু এই প্যাকেজের মধ্যে তোমরা সকালবেলা টাইগার হিল যেতে পারো, ঘুম মনেস্ট্রি যেতে পারো, বাতাসে লুপ যেতে পারো। ব্রেকফাস্ট করে তারপরে তোমরা মিক্স পয়েন্টের এনাদের প্যাকেজে থাকে। এত খাড়াই নিচের দিকে, মানে ওটার সময় তো আরো অসুবিধা হবে, বাট নামার সময় দেখো একদম স্ট্রেট হবে নিচে। লাগাতার আমি দেখছি সেই 2-3 মিনিট হয়ে গেল শুধু নেমেই যাচ্ছে একদম নিচের দিকে। একটাই ভাগ্য খারাপ, এত ফগি ওয়েদার, এত ফগি ওয়েদার, যার কারণে আমরা কিচ্ছু ভ্যালি কিছু দেখতে পাচ্ছি না। দেখো পুরো খাড়াই রাস্তা। এখানে থার, সুমো দুটো সব জড়ে গেছে, সব ফেসে গেছে একসাথে। আমরা মনে হয় এইবারে পুরো ট্যুরে চা বাগানকে সাথে নিয়ে চলছি। দারুণ লাগছে এই রাস্তাগুলো, টুকটুক করে নামছে নিচে। আমাদের গাড়ি এখানে দাঁড় করিয়ে দিল, বললো গাড়ি পার্কিং এ চলে যাবে সামনে, আর আমাদের এখান থেকে ঘুরে ঠুরে ফোন করলে উনি আবার চলে আসবে। প্রথমবার তো এলাম রক গার্ডেনে, উপরে ওঠা যায়? এতটাই নিচে, এখানে কোনো ঠান্ডাই নেই। এখান থেকে দেখো সেই ওই মাথা থেকে ঝর্ণার জল পড়ছে, লোক ওই জলটা দেখো ওইখান থেকে পড়ছে। কিছু খাবি আগে? বাউলি। বাউলি কেন? খাবার কিছু খা। মেইনলি কি হয়েছে, সকালবেলা ব্রেকফাস্ট খেতে কি তোমাদেরকে ভিডিও দেখিয়েছে, তারপরে পট করে হাত থেকে পড়ে গেছে, মানে কেউ নজর দিয়েছে তোকে। তুই? আমি নজর দিইনি ভাই, আমি নিজেই খাইনি। আমারটা একটু অমলেট খেয়েছি আর ব্রেড বাটার একটা খেয়েছি। কিতনা? চিকেন 80-8 পিস। আমরা ওই জায়গাটায় ছিলাম, ওখান থেকে এই জায়গাটায় এলাম। এখানেও বসার বেশ সুন্দর জায়গা। ক্যাফেটারির সামনেটা দেখো কত সুন্দর, পুরো গাছ গাছারি ভর্তি, চারিদিকে গ্রিনারি জায়গা।
আর পুরো এই জলটার কারণে না, ঝর্ণার জলটার কারণে আরো বেশি সুন্দর লাগছে। সস দিয়ে দেবো? না না, সস দিস না, ঝাল ঝাল লাগে। রক গার্ডেনের এই জায়গাটার মোমোটা ভালোই লাগলো। মোমো খাওয়ার পরে কি মন চাইলো, হালকা চানা বাদাম আছে, মানে ছোলা যে সিদ্ধ করা সেটা একটু মাখা দিল, ছোলা আলু পেঁয়াজ মাখা, খুব ভালো লাগে। যদি কোথাও পাওয়া যায় না, এগুলো খেতে হেভি লাগে। তো মানুষ দেখো, কত মানুষ, সবাই ফোনে ফটো তুলতে ব্যস্ত। এই দেখো, আর এর ভিতরে ঢুকতে আমাদের টোটাল টাকা নিল 20-40 টাকা। এটা দেখে মনে হচ্ছিল বোধহয় এটা হেলিপ্যাড, বা অ্যাকচুয়ালি নয়, এটা মঞ্চ টাইপের করা, বা সুন্দর। আমরা আরো উপর দিকে যাব। ওই দেখো নিচটা কেমন লাগছে। আমরা সিল্ক মতো, ও আর উপরে যাওয়া যাচ্ছে না। এর উপরে গেলে আরো এরপরে ব্রিজ আছে, সিঁড়ি আছে, সিঁড়ি আছে, কত উঁচু আছে জানি না, বাট আর যাবো না। দার্জিলিং এ রক গার্ডেন আসা সার্থক, খুব সুন্দর জায়গা। আর যখনই কোথাও ঘুরতে যাই তখন ভাবি যে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করাটা খুবই দরকার। সবসময় গার্লফ্রেন্ডকে নিয়ে যাওয়া উচিত। আরে না, আমার একদম পিছন ছাড়ে না। ওর পিছন ছাড়লে তোমরা দেখবে নাকি ওর ভিডিও? খারাপ। চলো এবার আমাদের গাড়িকে ফোন করতে হবে, গাড়ি দাদাকে নিয়ে আমরা বেরিয়ে যাবো। তো আবার দেখে নাও এই যে ঝর্ণা। আর তোমরা বলবো যদি দার্জিলিং আসো তবে এই জায়গাটা অ্যাটলিস্ট তোমরা ঘুরে যেও। বাহ, ফুটেজ পেয়ে গেলাম। কত সুন্দর মেয়েরা এখানে হকি খেলছে। এই যে মেয়েগুলো যেখানে আছে পিছনে, এরা শুধু ঘুরে বেড়ায়, খেলাধুলা বলতে কিছুই জানে না। গাড়ি আমাদেরকে এখানে ছেড়ে দিল বাতাসিয়া লুপের সামনে। এই দেখো এখানে লেখা, দার্জিলিং ঘুরতে আসলে বাতাসিয়া লুপ মাস্ট। প্রচুর মানুষ এবারে। ওয়াও, চলো 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 চলো, এইটা দেখার জন্যই তো বাতাসিয়া লুপে আসা। দৌড় দেওয়ার পরেও সেইভাবে সামনে থেকে নিতে পারলাম না ভিউটা। বাতাসিয়া লুপে এবারে প্রচুর লোক, ভারতের পতাকা ফগের মধ্যে উঠছে। আর এরই পাশে দেখো পুরো মার্কেট বসেছে এইখানে বাতাসিয়া লুপে। দেখো টুপি, এদিকে ম্যাগনেট, চরকের চশমা দিয়ে শুরু করে প্রচুর কিছু। এটা তো আমার কাছেও আছে, এদিকেও দেখো আছে। একদম এটা নিচে নেমে দেবে শেষের দিকে রয়েছে পুরো এরকম। দেখো পুরো মার্কেট বসেছে। এখানেই লেখা আছে আই লাভ দার্জিলিং। ড্রেস পরে কি সুন্দর ফটো তুলছে। আর এনার ফটো তোলার কায়দা দেখেছো, দারুণ। জামা কাপড়গুলো তোমরা যদি পরতে চাও তার জন্য দেখো এখানে লেখা 50 টাকা করে লাগবে। দেখো কত জিনিস পাওয়া যাচ্ছে। সুন্দর দেখো বাচ্চাটা খেলা করছে। এই জায়গাটা থেকে তোমরা কিন্তু পুরো 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ পাবে, যেখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় একদম স্পষ্ট। বৃষ্টি পড়ছে আর দাঁড়ানো যাবে না, ভিজে লাভ নেই। আরে ম্যাডাম, আপনাকে তো চিনলাম না, আপনি কে? আপনি কে? বৃষ্টিতে ঘুরতে পারলাম না, 50 টাকা দিয়ে ভিতরে ঢুকলাম, যতটুকু পেরেছি ততটুকু তুলেছি, তুলে তোমাদেরকে দেখিয়েছি। হ্যালো গাইস, এখানে যেতে গেলে তোমাদের পারমিট। বাই দ্য ওয়ে, আমাদের ভিতরে ঢুকতে কিন্তু 50 টাকা নিয়েছিল, যেটা আমি বলতে ভুলে গেছি। অত্যাচার হচ্ছে, অত্যাচার অত্যাচার হচ্ছে। সামনে থেকে আমরা টয় ট্রেনে দেখা মিললো। ये तो उल्टा हो गया, उल्टा जा रहा है। ইঞ্জিনটা উল্টো। দেখো আমরা তো বহুবার দার্জিলিং এসেছি, জু, তার ভিতরে HMI মিউজিয়াম, রোপওয়ে এগুলো করেছি, তো সেগুলো বারবার করার কোনো মানে দাঁড়ায় না। যেহেতু আমাদের প্যাকেজের মধ্যে আছে, তুমি নিয়ে চলো। শুধুমাত্র আমার ভিউয়ার্সদের জন্য আমি দেখিয়ে দেবো যে তোমরা ওখানে এন্ট্রি করতে গেলে কত টাকা লাগতে পারে, কি কি জায়গা আর কি তোমরা কভার করতে পারবে এই প্যাকেজের মধ্যে। বন্ধুরা পৌঁছে গেলাম সেন্ট জোসেফ স্কুল, দার্জিলিংয়ের ফেমাস স্কুল।
এবং এরই সাথে এই উপরে উঠলেই রোপওয়ে। বাট এই স্কুলটা তোমাদের দেখাতাম কি সুন্দর লাগতো, বাট এখন পুরো ফগি হয়ে গেছে। ভাই তো বন্ধ রে টিকিট কাউন্টার। অনেকে আছে ভিতরে যারা চড়বে। নেই যে ঘুরে একটু দেখে নি, চল, মন খারাপ করে লাভ নেই। তুই যতবার আসিস ততবার বন্ধ থাকে। कितना जन हो गया? 500। कितने करके लेता है टिकट? 350। রোপওয়ের পাশেই দেখো কত দোকান, কেনাকাটি, খাওয়া দাওয়া। এখান থেকে রোপওয়েটা দেখা যাবে। ওয়েদার দেখো, ফগি ওয়েদার। এই ওয়েদারের কারণেই মনে হয় বন্ধ করে দিয়েছে। উপরে থেকে নিচে নেমে ভালো স্কুলটা দেখাবো, বাট স্কুলটা কিছুতেই দেখা যাচ্ছে না, কিন্তু অনেকটা ক্লিয়ার হয়েছে আগের থেকে। ভলিবল, বাস্কেটবলের প্লেগ্রাউন্ড, আর ওইদিকে রয়েছে দেখো ফুটবল, আর টার্ফটা কত সুন্দর দেখেছো। আর এই স্কুলটা দেখা যাচ্ছে দেখো, হাপচা হাপচা সামনের দিকটা, ওই দিকটা পাইনি, তবে এদিকটা পেয়েছি দেখো কত সুন্দর। কত মানুষ দেখো জুয়ের এখানে। এই হচ্ছে জু। গাড়ি রেখে জাস্ট তোমাদের দেখানোর জন্য এই জায়গাটা এলাম। আমাদের এই জু বলতে গেলে আমাদের কলকাতার থেকে অনেক পারে না বেটার, অনেক সুন্দর, ক্লিন, সবকিছু, মানে সবকিছু ভালো। হ্যাঁ, ভালোই মানুষজন আছে এই টাইমে, কিন্তু ভালো মানুষজন। এই হচ্ছে গেট। আর জুয়ের নাম কি? পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। এর ভিতরে কিন্তু তোমরা HMI পাবে, ঠিক আছে? এই যে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, তার জন্য এক্সট্রা টাকা এখান থেকে লাগে দিতে। বাবা মা সামরিকে নিয়ে যখন এসেছিলাম সেইবারে আমরা ভিতরে ঢুকেছিলাম প্রথমবারের মতো। 110 টাকা করে ইন্ডিয়ান লাগবে। ফরেনার যারা আছে হয়তো বাংলা তারা বুঝবে না, তাও আমি বলে দিচ্ছি ডিটেলসে। 180 টাকা করে পার হেড। যারা ক্যামেরা, এরকম ক্যামেরা নিয়ে যাবে, গোপ্রো বা কিছু, মানে বড় ক্যামেরা, মোবাইলে অতটা কিছু হয় না, বাট তাদের জন্য 10 টাকা করে এক্সট্রা লাগবে। টাইমিং হচ্ছে সকাল 8:30 থেকে বিকেল 4:30 অবধি, আর 4টে অবধি টিকিট পাওয়া যায়। তো চারিপাশটা পুরো অন্ধকার হয়ে গেছে, মানে মেঘে পুরো ঢেকে দিয়েছে পুরো জায়গা। আর একটা কথা আমি তোমাদের বলে রাখি, ভিতরে কিন্তু কোনো ফুড অ্যালাউ নেই, তো যা খাওয়া দাওয়া করার বাইরে থেকে করেই ঢুকতে হবে। এবারে আমাদের ডেস্টিনেশন পিস পাকোড়া। बहुत अच्छा है अंदर मंदिर। চলো। কিছুই দেখা যাচ্ছে না, কি দেখাবো আপনাদের বুঝেই পাই না কি দেখাবো। চারিদিকে গাড়ি আর গাড়ি। চ, গাড়ি এই যে দাঁড় করিয়ে রেখে দিয়েছি, আর আমরা দুজন এবারে যাই জাপানিজ টেম্পল। সেজে গুজে বৃষ্টির মধ্যে একটু ছাতার পিছন দিকে কত দেখি দার্জিলিং এর ম্যাল রোডের ওখান থেকে আমরা হেঁটে হেঁটে এই পিস পাকোড়া একবার ঘুরতে এসেছিলাম। পুরো প্রায় হেঁটে আমরা দার্জিলিং ঘুরেছিলাম সেইবারে সাইড সিন। বন্ধুরা, এটাই হলো অ্যাকচুয়ালি জাপানিজ টেম্পল। পিসফুল একটা জায়গা, আর ভিতরে গেলে দেখতে হবে মানুষজন, ছোটো ছোটো বাচ্চারা মেডিটেশন করছে। আর ওই হচ্ছে স্তূপা, অনেকটা উঁচু। আমরা ওই দিকটা যাবো, যে ভিতরটায় তোমরা কিন্তু এন্ট্রি করতে পারো। এই জাপানিজ টেম্পলটা কিন্তু অ্যাকচুয়ালি বিল্ড হয়েছিল বাই ফজিদের আন্ডারে, ঠিক আছে? 1972 থেকে 1992 সালের মধ্যে এটা তৈরি হয়। আমরা আর ভিতরে যাচ্ছি না, মানে ওই উপরে এখান থেকেই দেখো স্তূপাটা, সামনেই বুদ্ধিস্টের স্ট্যাচু, দারুণ দেখতে লাগছে। অনেক মানুষে গেছিল, এখন এই বৃষ্টির কারণে ফাঁকা হয়ে গেছে। তো চলো আমরা বেরিয়ে পড়ি। স্টিম ইঞ্জিনের টয় ট্রেন বেরোচ্ছে এখন দার্জিলিং স্টেশন থেকে। ভালো একদিকে, কখনো বৃষ্টিতে ঘুরছি দার্জিলিং, কখনো রোদে ঘুরছি, কখনো উইন্টার সিজনে ঘুরছি দার্জিলিং। সব রকম ঘোরাই উচিত। ढूंढ रहा है कोई पकड़ा को हलाल करने की। ये दारू 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 मार्केट। बाय बाय बाय, कल देखते हैं। खाइए, ठीक है, फोन कीजिए एक बार। চলো আমরা নেমে গেছি এখানে খাবো বলে। মল থেকে জাস্ট একটু আগিয়ে আসলেই এরকম অনেকগুলো বাঙালি খাবার দাবারের দোকান পাওয়া যায়। তো দেখি এখান থেকে খাওয়া যায় কিনা। কেমন লাগে তাহলে? গরম গরম পান্তুয়া, একটা লাড্ডু 20 টাকা 10 টাকা। ওকে, ফাইনালি আমরা হোটেলে সারা দিন ঘুরে ঘাড়ে
এই সবে খাওয়া দাওয়া করে একটু এবারে রেস্ট নিতে পারবো ট্যুরটা, তারপরে আমরা যাব হচ্ছে কি ম্যাল রোডে। দেখো অনেক মানুষজন উঠছে, আর এই হচ্ছে হোটেলের নাম, দেখো হোটেল শহর সামনে, এই দেখো গারুদা। তো ভিতরে ঢুকলেই এইটা হচ্ছে গিয়ে রিসেপশন এরিয়া, এখানে বসার জায়গা, এদিকে বসার জায়গা, আর এই হচ্ছে এখানে টিভিও চলছে একটা, বেশ সুন্দর সাজানো গোছানো, অনেকটা বড় একটা জায়গা, ঠিক আছে। আর এখানে দেখো প্রতিটা জায়গার কিন্তু সাইট সিনের নাম থেকে ছবি আটকানো রয়েছে, তো অনেকটা বড় না এই সাইডের করিডোরটা। তো তোমাদের ভিতরটাও দেখাচ্ছি, দেখো কতটা বড়। তোমরা যদি হেঁটে যাও মোটামুটি এদিকে একটা রুম, এই জায়গাটা আসলে তোমরা মোটামুটি বিশাল বড় মনে হচ্ছে এটা প্যালেস ট্যালেস, ঠিক আছে। এটা 4th ফ্লোর, মানে এটা যেটা আমরা ঢুকছি এটা 4th ফ্লোর, ভাবো তাহলে নিচে 2-3টে ফ্লোর আছে, ঠিক আছে। আমরা এই ফ্লোরেই আছি, এখান থেকে এসে একদম কর্নারের রুমটা হচ্ছে আমাদের। ফাইনালি অবস্থা দেখো পুরো ঘরের, এই হচ্ছে আমাদের হালাত ঘরের, এরকমই হয়, কিছু করার নেই। একটু চাটা বেড়ে দে আমাকে অ্যাটলিস্ট। কখন দিয়েছে এখন খাচ্ছি চা। আমি ডাউহিলের রিলস দেখতে দেখতে জাস্ট পাগল হয়ে যাচ্ছি। ইয়ে হে ঘুম রাহো কা রাস্তা, আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি, এত রিলস আসছে আমার কাছে। চলো একটু ম্যাল রোড দিয়ে ঘুরে আসি। মনের শরীরটা খারাপ, ভাবলাম ভালো হবে, তো সেই কারণে আর কি ওয়েট করছিলাম, বাট ভালো তো হলো না, বললো যাবে না। তা আমি একটু ঘুরে আসি, তোমাদেরকেও একটু দেখাই আপাতত ম্যাল রোডের কী সমস্যা আর কীরকম চলছে। দেখো সারা রাস্তা ভেজা, দুঃখ এটাই যে বৃষ্টির মধ্যে আমাদের ঘুরে বেড়াতে হচ্ছে, ওয়েদার ঠিকঠাক নেই। ওই হলো আমাদের হোটেল, এই ঠিক এই যে জায়গাটা বোর্ডটা রয়েছে এখানে, আর এইটা হলো পোস্ট অফিস, এই হচ্ছে মল। এখন এসে পৌঁছেছি দেখো দার্জিলিংয়ের ক্লক টাওয়ার, এই পিছনে গান চলছে, এটাই হচ্ছে ক্লক টাওয়ার, আর ভিতরে মার্কেট রয়েছে। ফগি এরিয়া হয়ে রয়েছে যার কারণে ভিতরে কিছু দেখা যাচ্ছে না ঠিক করে। এগুলো কিন্তু পুরো মেঘের আনাগোনা দেখো চারিদিকে, মানে বয়স্ক লোকেরা যদি আসেন, হেঁটে যদি মনে হয় ম্যাল রোড যাওয়ার কথা ভাবছেন, তাহলে কিন্তু এই হোটেল থেকে খুব একটা অসুবিধা হবে না। মোটামুটি ভেজ খান, নন ভেজ খান না, তাদের জন্য কিন্তু ম্যাল রোডের উপরেই এরকম একটা দোকান পেয়ে যাবেন, হেস্টি টেস্টি বলে, আর পুরোটাই কিন্তু ভেজ। দেখো আমি এখন চলে এসেছি গ্রিনারি, সবার ভালোবাসার জায়গা, মানুষ খাওয়ার থেকে বেশি মানে ফটো তুলতে ভালোবাসে, লেখাটার সাথে হোপ। এই পুরো ম্যাল রোডে ডমিনোজ আছে, KFC আছে, দেখো পিছনেই এটা ডমিনোজ, তারপর টি জাংশন আছে, এদিকে দেখো প্রচুর কেনাকাটির দোকান, সবই মোটামুটি খোলা, প্রায় 9:30-9টা অবধি খোলা থাকে। এই দেখো মোমোসো, ফ্লোরিস, এটা নতুন হয়েছে দেখলাম, অ্যাপেলো ফার্মেসি। ये क्या मटेरियल फाइबर टूटता है क्या? এখানে একটা দোকান দেখলাম, ম্যাগনেটগুলো পাওয়া যাচ্ছিল 50 টাকা করেই বলছিল, যেরকম মন মতো চাইছিলাম সেরকম পাচ্ছিলাম না, ডিজাইন খুবই কম, একই রকম ডিজাইন পুরো ভর্তি। আগে এইখানটাতেই কিন্তু সব স্টল বসে থাকতো, লোকাল সব মোমো টোমো, চাউমিন, রোল এগুলো নিয়ে। সব থেকে বড় গোল্ডেন টিপসের দোকান, দেখো এখান থেকে বাইক নিয়ে যাচ্ছে, এখানে কিন্তু বাইক চালানোর কোনো আইন নেই, এখানে বাইক হাঁটিয়েই একদম স্ট্রেট ওই রাস্তায় যেতে হবে, লাস্ট মেন রাস্তায়, সেখান থেকে বাইক চালাতে পারবে, আর এখান থেকে গেলে এরকম হাঁটিয়ে নিয়ে যেতে হবে। যা দেখতে পাচ্ছি দার্জিলিংয়ের এইসব জায়গা মোটামুটি 9টার মধ্যে সব লোকজন ফাঁকা হয়ে যাচ্ছে, দোকানপত্র বন্ধ হয়ে যাচ্ছে। এখন সময় 10:30, গেছে অনেকক্ষণ, প্রায় 10টার দিকে। আমি বলেছিলাম আলু ভাজা দিতে আজকে, তাই আলু ভাজা দিয়েছে, ডাল এদিকে তো সব দিয়েছে মোটামুটি, চিকেন তরকারি যেগুলো আর কি দেয়, তাতে কিন্তু রুটির অপশন আছে, তোমরা চাইলে রুটিও খেতে পারো, আর এদিকে স্যালাডও আছে, বেশ স্যালাড অনেকটা দিয়েছে। আলু ভাজাটা দুর্দান্ত লাগে, তার সাথে একটু পেঁয়াজ দেখলাম যে লঙ্কাও দিয়েছে, একটু ভেন্ডিও আছে। হ্যালো, খাওয়া এসে গেছে আজকে আমাদের ব্রেকফাস্ট, আর আমাদের বেস্ট ব্রেকফাস্ট করার জায়গা হচ্ছে এই জায়গাটা, বাইরেটা একবার দেখা, আজকেও ক্লিয়ার নেই। স্নান করার সময় না এত ঠান্ডা লাগে, পরে যখন স্নানটা হয়ে যায় তখন বেশ ভালো লাগে, যে না ফ্রেশ ট্রেশ লাগছে। যে লুচি দিয়েছে আজকে হচ্ছে কি আটার লুচি, গুড়ি আলু কেটে তার কাঁচা লঙ্কার তরকারি, তরকারিটা সেরা করেছে। আমাদের হোটেলের ঠিক পাশেই হচ্ছে বাজার, সকাল সকাল বসে গেছে একদম।
খুব সস্তায় জিনিসপত্র পাওয়া যায়, 100 টাকা, 150 টাকা, 50 টাকা, 60 টাকা এইসব জিনিস এখানে পাওয়া যায়। চল তোল করে টান। আরো দুটো ঘোড়া। বাচ্চারা আসলেন বা আপনারা যদি আসেন একবার চড়বেন, ফটো তুলবেন, স্মৃতি হয়ে থাকবে। ছিল বাচ্চারা কুংফু শিখছে, দারুণ লাগছে দারুণ লাগছে। এর পাশের রোডে যেটা আগে হকার্স মার্কেট ছিল, জায়গাটা থেকে যেদিকে চার্চের দিকে যাওয়া যায়, এখন পুরো বসার জায়গা করেছে সুন্দর। এখানে বসে তোমরা টাইম স্পেন্ড করতে পারবে এবং তার সাথে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়, বাট সেটা এখন সুযোগ নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? দেখো বসার জায়গা। গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন যে অফিস, তার ভিতরেই এখন ওই পুরো মার্কেট। তো আমরা এই রাস্তা ধরে এলাম, লেফট হ্যান্ড সাইডের রাস্তা, রাইট হ্যান্ড সাইডে গেলে হচ্ছে মহাকাল মন্দিরটা পড়ে, ঠিক তার বাদিক থেকে আমরা হেঁটে চলে এলাম। এবার এখানে দেখো এখনো অনেক দোকান খুলে গেছে অলরেডি, কিছু নিতে হবে, দেখা যাক দাম কিরম হয়। এসব কিতনে কা হয়? 50। একদম প্রথম দোকানেই পেয়েছি। আর ওই আমার না শুধু পাথরগুলো নিতেই বেশি পছন্দ, সেই জন্য কালকে যেহেতু পাইনি তো আমার আজকে একটা পছন্দ হয়েছে। এই দেখো টয় ট্রেনটাই যেটা আমার দরকার ছিল, বড় টয় ট্রেন হবে আর হালকা দার্জিলিং লেখা থাকবে, ব্যাস এইটা আমার দার্জিলিং একটা ম্যাগনেট হয়ে গেল। এবারে দো ফির দিন ধরে অনেকজনকে দেখি এরকম ব্যাগে লাগায়, তো সেটাই ভাবছি এরকম একটা ছোট নিয়ে ব্যাগে। ये छोटा चलेगा ना, लेकिन थोड़ा में छोटे से यही चलेगा? ये इतना बड़ा कहाँ लगाएगा? हाँ हाँ वो चलेगा, ये है ना, हाँ ये चलेगा। এইটা আর আরেকটা কই গেল? এর ভিতরে 20 টাকা করে নিল, বললো পরে আসলে 150 টাকার উপরেই দাম। এবার এই সামনেই দেখো এগুলো সব এখন বন্ধ। হোটেলের দিকে যাচ্ছিলাম, একটা জিনিস দেখে দাঁড়ালাম। দেখো এখানে দুটো গ্যাস সিলিন্ডার নিয়ে যেখানে দেবার দরকার সেখানে দিতে যাচ্ছে। স্ট্রেংথ কাকে বলে দেখুন একবার, দুটো এরকম সিলিন্ডার। এমন যদি একটা সিলিন্ডার আমাকে দিয়ে দেয়, আমি হয়তো খুব জোর হলে 10 পা যাবো, তারপরে থাক নামিয়ে দাও। এবারের মতো দার্জিলিং এর ট্রিপ এখানেই শেষ। তবে আমরা ঘুম মনেস্ট্রি দেখে তারপরে বেরোবো, কিন্তু আমাদের আরো প্ল্যান আছে। কিছু চেঞ্জেসের কারণে আমরা আরো একটা দিন অন্য একটা জায়গায় থাকতে যাচ্ছি, একদম নতুন জায়গা যেটা আমরা কখনো আগে নামও শুনিনি। তো আমরা আজ কোথায় যাচ্ছি, কিধর যা রে? आज जाएंगे हम गोपालधारा, साइड सीन में लेप्चा, जगट, सीमाना व्यू पॉइंट, नेपाल बॉर्डर होके फिर गोपालधारा अच्छा। स्टे आज। দেখা মিললো টয় ট্রেনের যাওয়ার পথেও টয় ট্রেনের দেখা। দেখো আসছি যাচ্ছি, যে যতবার টয় ট্রেনের দেখা। ফাইনালি গাড়ি আমাদের এখানে ছাড়লো, সামনেই হচ্ছে ঘুম মনেস্ট্রি। তো চলো ঘুম মনেস্ট্রি। আগে আমি এতবার দার্জিলিং এসেছি, কখনো ঘুম মনেস্ট্রি ঘুরিনি। এই দেখো এইটা হচ্ছে বুদ্ধিস্টের ঘুম মনেস্ট্রি, কত সুন্দর লাগছে দেখো এখান থেকে মনেস্ট্রিটা দেখতে। ফুল একদম কি সুন্দর দেখো, জায়গা খুব সুন্দর। সামনে থেকে দেখো লেখা রয়েছে ঘুম মনেস্ট্রি, সামথিং চলিং বুদ্ধিস্ট। 1875 সালের এই মনেস্ট্রি, কি সুন্দর দেখো সামনেটা। এদিকে কিছু কেনাকাটির দোকান রয়েছে দেখছি। এই জায়গায় দেখো কফি টফি পাওয়া যাচ্ছে মোটামুটি। তো আজকের মতো টাটা। দার্জিলিং থেকে দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন কিছু নিয়ে খুব জলদি। টাটা। বাই বাই।